বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলেকট্রনিক্স টেক। তো বন্ধুরা চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে। তো আজকে তোমাদের যে ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো, তো খেয়াল করে দেখো। এখানে এটা হচ্ছে এই এলইডি পার্টটার অরিজিনাল এসএমপিএস। তো এটা রিপ্লেসমেন্ট করে আমি এই এসএমপিএস লাগিয়েছিলাম। এরকম দেখো লেখা রয়েছে 100 ওয়াট 33 ভোল্ট 12 ভোল্ট, এখানেও 133 12 ভোল্ট লেখা রয়েছে। তো সেই হিসাবে আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি। এটা অরিজিনাল, এটা নর্মাল রিপ্লেসমেন্টের জন্য কেনা হয়েছে। তো যারা কিনবে তারা একটু সাবধানভাবে কিনবে, কারণটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কারণ এখানে খেয়াল করো, আমার কিন্তু ফ্যানটা নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়ে গেছে? ফ্যানটার পিছনে দেখো লেখা রয়েছে 12 ভোল্ট, এখানেও রয়েছে 12 ভোল্ট অরিজিনালটা। আর দেখো আউটপুটে যেটা ফ্যানের ভোল্টেজ দেখো 33 ভোল্ট, আর এখানে 12 ভোল্ট লেখা রয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ আশা করি বন্ধুরা, যেটা 12 ভোল্ট লেখা রয়েছে। ঠিক আছে বন্ধুরা, 12 ভোল্ট লেখা রয়েছে, খেয়াল করো 12 ভোল্ট আর 33 ভোল্ট। ঠিক আছে, তো এখানে লেখা রয়েছে 12 ভোল্ট। কিন্তু বন্ধুরা এইটা যে 12 ভোল্ট লেখা রয়েছে, এটা আউটপুট কিন্তু আমার দিচ্ছে 24 ভোল্ট। ঠিক আছে, তোমরা দেখে নাও, তোমাদের ভোল্টেজটা আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। তোমরা মিটারের দিকে খেয়াল করবে, দেখো আউটপুট কিন্তু 24 ভোল্ট হচ্ছে, কিন্তু আমার এখানে রিকোয়ারমেন্ট ভোল্টেজ রয়েছে 12 ভোল্ট, এখানে 24 ভোল্ট বেরোচ্ছে। এবার আমি এইখানে যে ভোল্টেজটা এটা লেখা আছে 33 ভোল্ট, এটাও আমার কিন্তু 33 ভোল্ট বের হওয়া উচিত, কিন্তু আমার এখান দিয়েও অ্যাকচুয়ালি ভোল্টেজটা বেরোচ্ছে, খেয়াল করো 24 ভোল্ট। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এখান দিয়ে 24 ভোল্ট বেরোলেও আমার লাইটটা কিন্তু অন হয়ে যাচ্ছে। ঠিক আছে, সে প্রমাণটাও আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। লাইটটা কিন্তু অন হচ্ছে, দেখো। ঠিক আছে, লাইটটা কিন্তু বন্ধুরা জ্বলছে, কিন্তু এখানে যেটা প্রবলেম হচ্ছে, ফ্যানটা আমার ফ্যানটা দিয়ে গন্ধ বেরোচ্ছে, ফ্যানটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, 12 ভোল্টের জায়গায় 24 ভোল্ট ঢুকে ফ্যানটা নষ্ট হয়ে গেছে। তো আমাদের বাজার থেকে যারা আমরা রিপ্লেসমেন্ট হিসাবে যে এসএমপিএস কিনবো, ঠিক আছে, তো আমাদের সবার আগে দেখে নেওয়া উচিত আগে ভোল্টেজটা 33 ভোল্ট 12 ভোল্ট প্রপারলি বেরোচ্ছে কি না। আজকে এখানে আমার লাইটটা তো জ্বলছে কম ভোল্টেজ হলেও, কিন্তু ফ্যানটা বেশি ভোল্টেজের কারণে কিন্তু ফ্যানটা আমার পুড়ে গেল। ঠিক আছে, তো একটা সাবধানতার ভিডিও আমি তোমাদেরকে দিলাম। এসএমপিএস এই পার লাইট এসএমপিএস রিপেয়ারিং করতে বসে যেন এরকম সমস্যার সম্মুখীন তোমরা না হও। আমি নিজে ঠকলাম, ঠিক আছে, নিজে ঠকলাম, তাই আমি তোমাদেরকে আগে থেকে সাবধান করে দিলাম। 100 ওয়াট 33 ভোল্ট 12 ভোল্ট যাই যেরকম এসএমপিএস কিনে আগে এক পিস কিনবে, কিনে ভোল্টেজ চেক করবে, দেন কিনবে। নাহলে কিন্তু বন্ধুরা আমার দেখো, আমি রিপেয়ারিং এসেছিলো বলে পুরো একটা কিনে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তো যাই হোক, আমি সব কটার ভোল্টেজ চেক করিনি, তবু আমি চেষ্টা করছি একবার তোমাদের সামনে ভিডিওতে সব কটার ভোল্টেজ চেক করে দেওয়ার। ঠিক আছে, তাহলে আমিও স্যাটিসফাই হয়ে যাব, তোমাদেরকেও আমি আশা করি অনেকটা উপকার করতে পারবো। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আমি সব কটা এসএমপি একটা একটা করে চেক করবো ভোল্টেজটা। তো আমাকে এই জন্য কী করতে হবে, লাইনটা বারবার অন অফ করতে হবে, কারণ এটা তো করতেই হবে, নাহলে হবে না। তো চলো এসএমপিএস সাইড করে দিলাম। আমি এইখানা একখানা খারাপ হতে পারে, তো আরেকটা এই ভিডিও আমি দেখে নেবো, তোমাদেরকে একদম ভিডিও সমেত দেখিয়ে দিচ্ছি। দেখো এটাও 24 ভোল্ট, এটাও 24 ভোল্ট। ঠিক আছে, চলো খুলে ফেলাও।
দেখো 24 ভোল্ট, 24 ভোল্ট, ঠিক আছে। আমার দরকার 33 ভোল্ট আর 12 ভোল্ট। আমি পাচ্ছি কত? 12 ভোল্ট, 24 ভোল্ট আর 24 ভোল্ট। এরকম তো হলে হবে না। আমার দরকার 24 ভোল্ট আর 33 ভোল্ট আর 12 ভোল্ট 100 ওয়াটের। আমি 24 ভোল্ট, এটা হবে কি করে? দেখো দেখো, ঠিক আছে, একটা খারাপ হতে পারে, দুটো খারাপ হতে পারে। এই লাইনে আর দুখানা টেস্টিং আমার বাকি রয়েছে, তোমাদের সকলকে দেখিয়ে দিল, ভিডিওটা সম্পূর্ণ করব, নাহলে আমারও একটা থেকে যাবে। যে পরবর্তীকালে দেখছি কোনো এসএমপিএসটা দিয়ে ঠিক ভোল্টেজ বেরোচ্ছে, তখন আবার আমার খারাপ লাগবে। যাই হোক, সব কটাই এখানে 6খানা এনেছি, 6খানাই আমি টেস্টিং করে তোমাদেরকে দেখাবো, এতে করে তোমরা কোনোভাবে না ঠকে যাও বা তোমাদের সাথে এরকম খারাপটা না হয়। তোমরা শুধু মিটারে খেয়াল করো, দেখো 24 ভোল্ট, 24 ভোল্ট। চলো এবার লাস্টটা বাকি, একদম লাস্টের দিকটা। 24 ভোল্ট, 24 ভোল্ট, ঠিক আছে। তো বন্ধুরা, আমার দরকার 33 ভোল্ট, 12 ভোল্ট। আমি এসএমপিএস দিয়ে আউটপুট পাচ্ছি 24 ভোল্ট আর 24 ভোল্ট, ঠিক আছে। তো এইটা হলো এর অরিজিনাল এসএমপিএস। এটা একদম 33 ভোল্ট 12 ভোল্ট প্রপার সাপ্লাই ছিল, যার জন্য ফ্যানটাও ঠিকঠাক চলছিল। তো কোনো কারণে খারাপ হয়ে গেছে, তার জন্য চেঞ্জের জন্য এটা 12 ভোল্ট একদম ম্যাচিং, ঠিক আছে বন্ধুরা। তো পরবর্তীকালে যখন তোমরা এসএমপিএস কিনবে, দেখে কিনবে, ভোল্টেজ চেক করে নেবে একটা কিনে, যাতে করে কোনো পরবর্তীকালে সমস্যা না পড়তে হয়। আমি 12খানা কিনেছি, জানি না এখন এই 6খানা কিনেছি, জানি না কী হবে। যাই হোক, তোমাদেরকে আমি জানিয়ে দিলাম, তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়, কোনো ক্ষতি না হয়, রিপেয়ার করার ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। এই পার লাইট রিপেয়ার করতে গিয়ে এটা খুবভাবে মাথায় রাখবে, কারণ হঠাৎ করে দেখবে পার লাইটটা তো জ্বলে যাবে, ফ্যানটা ঘুরছে না, সেই অবস্থায় ছেড়ে দেবে। এটা করে এখানে যে হিটটা আউট করার জন্য ফ্যানটা ইউজ করা, হিটটা যদি আউট না হয়, এলইডি উপরগুলো খারাপ হতে থাকবে, ঠিক আছে বন্ধুরা। তো যাই হোক, চলো ভিডিওটা এ পর্যন্ত ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। অনেকদিন পর ভিডিও ছাড়লাম, তোমরা প্লিজ সাপোর্ট করো আমায়, আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকো। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, ততক্ষণের জন্য বাই বাই।